এটা কিন্তু আমারই অ্যাপ্লিকেশন রাকেশ বসাক নাম দেখতে পাচ্ছেন এবং ফর্মটা কিন্তু সাবমিট এবং অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন, দুটো কিন্তু ভেরিফিকেশন গ্রিন অর্থাৎ সবুজ হয়ে আছে। তো এখন ঘড়িতে বাজে রাত 1:17 আর প্রচণ্ড শরীর খারাপ নিয়ে আপনার সামনে এসেছি ভিডিওটা আপলোড করার জন্য। তার একটাই উদ্দেশ্য, ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার 6B অনলাইন বা অফলাইন সাবমিট করেছেন, তার স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে। তো আমি কিন্তু গত 1 আগস্ট অর্থাৎ প্রায় 1 মাস আগে রাত 1টা কি 1:30টার পর ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার 6B অনলাইন সাবমিট করেছিলাম। আর আজকে হলো 27শে আগস্ট, আর ইতিমধ্যেই কিন্তু যখন আমি একটু আগে চেক করলাম তখন কিন্তু আমার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার যে স্ট্যাটাস অর্থাৎ ফর্ম নাম্বার 6Bর যে স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা পাশের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনারা অনলাইনে যে ফর্ম নাম্বার 6B সাবমিট করেছেন তার স্ট্যাটাস আপনারা কীভাবে দেখবেন। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে নতুন কী অপশন আপনি পাবেন, এবং যদি আপনার স্ট্যাটাস এখনও পর্যন্ত অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনার কী করণীয় তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাওয়ার পর অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট বা ভেরিফাই হয়ে যাওয়ার পর যখন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি নতুন অনেকগুলি অপশন পাবেন। সেই অপশন দিয়ে আপনি কোন কোন কাজ করতে পারবেন তার সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার যে ফর্ম অর্থাৎ ফর্ম নাম্বার 6B তার স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in, তাহলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। যদি আপনারা মোবাইল দিয়ে চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডেস্কটপ মোড অন করে নেবেন। তো ডেস্কটপ মোড অন করার পর প্রথমে দেখবেন ইএপিক ডাউনলোড, তারপরে সার্চ ইন ইলেকট্রাল রোল, তারপরে ভোটার পোর্টাল, ফর্ম ডাউনলোড ইলেকট্রাল রোল পিডিএফ, তারপরে নো ইওর ইনফরমেশন, তারপরে চলে আসবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো সব থেকে লাস্ট যে অপশনটা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে, যে পেজে থাকবে সার্চ বাই রেফারেন্স নাম্বার অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ ফর্ম নাম্বার 6B যখন আপনি সাবমিট করেছেন, সাবমিট করার পর আপনাকে কিন্তু একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছিল, যে রেফারেন্স নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ প্রথমে আপনি দেবেন এন্টার রেফারেন্স আইডিতে, প্রথমে আপনার রেফারেন্স আইডি নাম্বার দেবেন, দেওয়ার পর বা অ্যাকনোলেজমেন্ট আইডি নাম্বার দেবেন, দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তো আমি প্রথমে রেফারেন্স নাম্বার আইডি এবং স্টেট সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা রেফারেন্স আইডি দিয়েছি এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে যেখানে কিন্তু আমাদের ফুল স্ট্যাটাস দেখিয়ে দেবে, অর্থাৎ আমরা যে ফর্ম নাম্বার 6B অনলাইন সাবমিট করেছিলাম তার স্ট্যাটাস কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ফর্ম নাম্বার 6B তার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। সার্চ বাই রেফারেন্স নাম্বার, তো প্রথমে আমার রেফারেন্স নাম্বার চলে এসেছে, অর্থাৎ যে নাম্বারটা আমরা পেয়েছিলাম ফর্ম নাম্বার B সাবমিট করার পরে সেই রেফারেন্স নাম্বার চলে এসেছে। তারপর চলে এসেছে সিলেক্ট স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, আমি যেখান থেকে স্টেট সিলেক্ট করেছিলাম সেই স্টেটের নাম চলে এসেছে। তারপর দেখুন এখানে ট্র্যাক স্ট্যাটাস সাবমিটেড, অর্থাৎ ফর্ম কিন্তু প্রথমেই আপনারা যখন যাদের এখনও পর্যন্ত ফর্ম সাবমিট হয়নি তাদের কিন্তু প্রথম অপশনটা গ্রিন থাকবে এবং সেকেন্ড অপশনটা গ্রে থাকবে। তো এখানে কিন্তু আমাদের দুটো অপশনই গ্রিন হয়ে আছে, অর্থাৎ সাবমিট অপশন গ্রিন হয়ে আছে এবং অ্যাকসেপ্ট এবং রিজেক্ট যে অপশনটা সেটা কিন্তু গ্রিন হয়ে আছে, অর্থাৎ দুটো অপশনে কিন্তু গ্রিন হয়ে আছে এবং ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো যাদের ক্ষেত্রে প্রথম অপশনটা গ্রিন আসবে অর্থাৎ সাবমিট অপশনটা গ্রিন আসবে এবং অ্যাকসেপ্ট বা রিজেক্ট অপশনটা রেড আসবে, লাল কালার আসবে, সেক্ষেত্রে বুঝতে হবে তার কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে গেছে। আবারও বলছি, যাদের প্রথম যে অপশনটা সাবমিটেড প্রথম অপশন গ্রিন থাকবে, সেকেন্ড অপশন রেড থাকবে অর্থাৎ অ্যাকসেপ্ট এবং রিজেক্টে, তাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। যেহেতু আমার দুটোই সবুজ আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো দেখুন ফর্ম ডিটেলস, ফার্স্ট নেম রাকেশ বসাক, আমার নাম কিন্তু চলে এসেছে, এটা কিন্তু আমারই নিজের অ্যাপ্লিকেশন, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এসি শান্তিপুর, ফর্ম টাইপ 6B, এটা কিন্তু আমারই অ্যাপ্লিকেশন রাকেশ বসাক নাম দেখতে পাচ্ছেন এবং ফর্মটা কিন্তু সাবমিট এবং অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন, দুটো কিন্তু ভেরিফিকেশন গ্রিন অর্থাৎ সবুজ হয়ে আছে। যাদের ক্ষেত্রে একটা সবুজ এবং একটা রেড হয়ে থাকবে তাদের বুঝতে হবে যে তাদের স্ট্যাটাসটা কিন্তু রিজেক্টেড হয়ে গেছে। যাদের ক্ষেত্রে সাবমিট অপশনে গ্রিন থাকবে এবং অ্যাকসেপ্ট এবং রিজেক্ট অপশনে গ্রে অর্থাৎ কালো কালার থাকবে
তাদের কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং অর্থাৎ ভেরিফাই অপশনে চলছে। যেহেতু আমাদের দুটো অপশনই গ্রিন আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে ফর্ম নাম্বার 6B সাবমিট অ্যাকসেপ্ট হলে আপনারা নতুন কোন কোন অপশন পাবেন এবং সেই অপশন দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারবেন, ডিটেলস আমরা পরের ভিডিওতে দেখাবো। যেহেতু আজকে শরীর খারাপ, পারছি না, আজকে রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 1:29 বাজে এখন রাত, সেক্ষেত্রে আমি আর আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। পরবর্তী ভিডিওতে আপনাদের ডিটেলস দেখাবো যে ফর্ম নাম্বার 6B সাবমিট হওয়ার পরে আপনারা নতুন কোন কোন অপশন পাবেন এবং কেন আপনার ফর্মটি রিজেক্ট হলো। যাদের ক্ষেত্রে ফর্ম রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ফর্ম নাম্বার 6B সাবমিট করা সত্ত্বেও যাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে, তারা পরবর্তীকালে কি করবেন, কোন উপায়ে তাদের যে ফর্ম নাম্বার 6B সেটা ভেরিফাই করবেন, সম্পূর্ণ বিস্তারিত পরের একটি ভিডিওতে আমরা চেষ্টা করব আপলোড করার জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।